সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মাঠগাঁও গ্রামের ওই দুই প্রতিবন্ধী নাতিকে নিয়ে বিপাকে বৃদ্ধা দাদি মালেকা খাতুন। জন্মের পর থেকে তাদের চিকিৎসার সর্বস্ব হারিয়েছে পরিবার। এখন দুবেলা দুমুঠো খাবার জোগাড় করাই দায়ী হয়ে পড়েছে ওই বৃদ্ধার। এনামুল কবির মুন্নার তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব সাত্তার লিজন। দুই নাতির বর্তমানে চিকিৎসা তো দূরে থাক, অর্থাভাবে মুখে দুবেলা খাবার তুলে দেয়াটাই দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে মালেকা খাতুনের। বড় নাতি সুমন মিয়া ও মেঝো নাতি আব্দুল্লাহ দুজনেই জন্ম থেকে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। ছোট নাতি কিছুটা হাঁটাচলা করতে পারলেও ১৯ বছর ধরে বিছানায় শুয়ে বড় নাতি। আমি দাদি হিসাবে এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে ওঠে তৃতীয় সন্তানের জন্মের পর মা সাহেরা খাতুনের মৃত্যু। এরপর বিয়ে করে আলাদা সংসার পাতেন বাবা গোলাপ মিয়া। তাই নাতিদের নিয়ে দুবেলা দুমুঠো খেয়ে পরে বাঁচতে চান এই বৃদ্ধা দাদি। আমি তো চলতে বলতাম পারি না যে সরকারের হিসাবে আপনারা কিছু টাকা পয়সা সাহায্য করুন, কেতের দোকানপাট দেখায় রেতে আমি একটু চলতাম। সরকারি সহায়তা সহ স্থানীয় বিত্তশালীদের এগিয়ে আসার অনুরোধ জানান তাদের প্রতিবেশীরাও। আমার ভাইও দিনমজুরি কাজ করে, দিন এনে দিন খা। সরকার একটা ঘর দিছে, এই ঘরের মাঝে তার বসবাস। এলাকার মানুষ কিছু সাহায্য করে, এইভাবে তারা চলে। মানবিক দিক বিবেচনায় সরকার অসহায় এই পরিবারের পাশে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা সবার। শোয়েব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন।